আমাদের ঘাড়ের ওপরে সারা জীবন পা দিয়ে ঘাড়ের ওপরে ভর করে আপনি উপরে যে আমাদেরকে জেলে রাখবেন, আয়না ঘরে রাখবেন, এই সুযোগ এই দেশের মানুষকে আর দেওয়া হবে না। বলেন বলেন। আগামী থেকে ইসলামের একটা বাক্স যাবে, হয় আপনি ইসলামে থাকবেন না ইসলামের বাইরে থাকবেন, এর বাইরে আর কিছু নেই। উলাইকা হুম শাররুল বারিজ্জা না উলাইকা হুম খয়রুল বারিজ্জা, এই দুইটার বাইরে কিছু আছে? আমরা আজকে তেলাওয়াতও করেছি এরকম, উলাইকা হুম খয়রুল বারিজ্জা। আল্লাহ বলেন এরাই আমার সৃষ্টি জগতের ভেতরে সবচাইতে উত্তম। উলাইকা হুম শাররুল বারিজ্জা, আর এরাই আমার সৃষ্টি জগতের ভেতরে সবচাইতে নিকৃষ্ট। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈমান কি এবং কি করলে ঈমান নষ্ট হয়ে যায়। যেহেতু সব কিছুর মূলে এই জিনিসটা, এটা না থাকলে দুনিয়া আখেরাত সব শেষ। কি কথা বলেন না কেন? এটা আজকে ক্লিয়ার করে বাড়ি যাওয়া লাগবে। প্রশ্ন আসতে পারে ঈমান তো আছে, এ আর কি শুনবো না। আপনার ঈমান আছে না চলে গেছে আপনি টের পাচ্ছেন? আপনি আজকে টের পাবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, যেহেতু আল্লাহ আমাদেরকে দারোগা পুলিশ করে পাঠাননি, যদি পাঠাতেন তাহলে আপনাদেরকে পিটিয়ে আরম্ভ করতাম এক কোল থেকে, যে হেদায়েত হওয়াই লাগবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠাইনি যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে, কোনো দরকার নেই। ওয়ালিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হক কথাগুলো তুলে ধরবেন, যার ইচ্ছা হয় সে কবুল করবে, যার ইচ্ছা হয় সে নাফরমানি করবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, অবশ্যই আমি আল্লাহ জালেমদের জন্য আগুন তৈরি করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। হক কথা বলার পরে আল্লাহ কেন জালেমদের নাম দিলেন? এইদিকে তাকান। আল্লাহ এই কারণেই দিয়েছেন, যারা হক কথা শোনার পরেও মুখ ফিরিয়ে চলে যায়, আল্লাহর ভাষায় তারা কিন্তু জালেম। কথা বুঝতেছেন? আল্লাহর ভাষায় তারা কি? জালেম। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। নবী, আপনার দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেওয়া, আর হিসাব নেওয়ার দায়িত্ব কার? এই জন্য আমাদের যতটুকু সাধ্য আছে, ক্যাপাসিটি আছে, যেভাবেই হোক আমরা পৌঁছিয়ে দেব সঠিকভাবে। যেহেতু সামনে রমজান মাস, রমজান মাস আসলে একটা আয়াত বেশি শোনা হয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াত শোনা হয় না? কোনদিন আয়াত নিয়ে একটু চিন্তা করেছেন? সে জন্মের পর থেকে আমিও শুনছি, কিন্তু এর ভেতরে যে গুরুত্বপূর্ণ তিনটা তথ্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, এই সেই মাস রমজান, যে মাসে কোরআন নাজিল হয়েছে। কি আছে এর ভেতরে? হুদাল লিন-নাস, এক নম্বরে মানুষের হেদায়াত। এখানে আল্লাহ মরা মানুষের নাম দেননি, লাম শব্দ ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। এখানে লাম দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন যে জীবিত মানুষদের হেদায়েতের জন্য কোরআন দিয়েছি। অথচ এই দেশের মানুষ জীবিত মানুষদের কোরআন শোনাতে দিত না বলতে 14 জায়গায় পারমিশনের ব্যবস্থা করেছিল। যেহেতু এই সিস্টেম আল্লাহ বাতিল করে দিয়েছেন অলরেডি, এখন এটা আর নেই। আগামীতে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে কারো অনুমতির সিস্টেম যেন চালু না হয়। অনেকে বলছে যে ওরা তো অনুমতি দিত, আমরা হলে আর দেবই। একটা কথা বললেন আপনি, এটা অন্তত নির্বাচনের পরে বলতে পারতেন, এটা আগে বলা আপনার ঠিক হয়নি। কোরআন শরীফে বাধা দেওয়া মানে হামজাকে বাধা দেওয়া। কি বলেন বলেন? আপনি পারবেন তার সাথে বাধা দিয়ে? আপনার মাথার ভেতরে যেগুলো আল্লাহ কন্ট্রোলে রেখে দিয়েছেন, ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব,
মোটর কর্টেক্স, সেন্সরি কর্টেক্স, লব, এরকম 7টা জিনিস আল্লাহ মাথার ভেতরে এক একটায় 70,000 তার সেট করা আছে। বিজ্ঞান এখন প্রমাণ করছে একটা তার যদি অকেজো হয়ে যায় আপনি পাগল হয়ে যাবেন, আপনি মস্তানি করেন। আমির হামজাকে বাধা দিচ্ছেন না, আপনি সরাসরি বাধা দিচ্ছেন একেবারে আমার আল্লাহকে। কারণ কোরআনে কারীম নাজিল করেছেন তিনি, প্রচার করার দায়িত্ব আমার আল্লাহর। ওনার যেহেতু শানে খাটে না, উনি নওগাঁর এই নজিপুর বদনিতলা বামোয়াইল এসে বলতে পারবে যে আমার বান্দারা আমি নাজিল করলাম এটা মেনে নাও, এটা সম্ভব? আর এটা ওনার শানে যায়। এই জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, যারা আলেম হবে আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহ পাক বলেন যারা প্রচার করে, এই মানুষগুলো যখন প্রচার করতে থাকবে আমি আল্লাহর কালাম, তাদের ভেতরে আল্লাহ বাদে আর কারো ভয় থাকবে না। এই আয়াতটার সামনে নিয়ে বাংলাদেশ সহ বিশ্বে যারা কোরআন প্রচার করা আরম্ভ করেছিল, বাতিলরা তাদেরকে আটক করেছিল। শুধু বাংলাদেশে না, বিশ্বের বহু দেশে এরকম বহু আলেম জেলে আছে। সালমান আল আওদা, ইনি আজ পর্যন্ত এখনো মনে হয় জেলে আছে। আমি জেলখানায় গিয়ে ওনার জীবনী পড়ছিলাম। বহুত বড় আলেম, বাতিলরা তাকে জেলখানায় আটক করে রেখেছে। মাওলানা আব্বাস মাদানি 32 বছর জেলখানায়। মাওলানা সাইদি 13 বছর জেলখানায় থেকে ইমাম আবু হানিফার মতো শেষ পর্যন্ত ওরা বিষ দিয়ে ইঞ্জেকশন দিয়ে মেরেই ফেলেছে। মাওলানা মামুনুল হক জেল খেটেছে, আমির হামজাও জেলে ছিল। আপনি তাকান, যারাই কথা বলতো কোরআনের ভয়হীন দ্বিধাহীন ভাবে, তারাই কম বেশি জালেমের নশানলে ছিল। হয়তো কাউকে মেরে ফেলেছে, কাউকে আদামারা করে ফেলেছে, কাউকে অন্ধ প্রকোষ্ঠে রেখে দিয়েছে বছরের পর বছর, যেন টেনশনে মরে যায়। আমার যেখানে রেখেছিল আমি দেখেছি, ওই অবস্থায় যদি মানুষকে একাধারে রেখে দেওয়া যায়, মানুষ এমনি টেনশনে মরে যাবে। 24টা ঘন্টা যদি আপনাকে একটা রুমের ভেতরে, তাও রুম কারে, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু একটা জায়গা, সামনে আবার টয়লেট দেওয়া আছে, কোনো জানালা দরজা দেওয়াল কিছু নেই, এরকম একটা মারাত্মক জায়গায় যদি আপনাকে দিনের পর বছরের পর একাধারে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দেয়, খাবার দাবার তো মানের না, আপনি মারবে না কিন্তু আপনি নিজেই মরে যাবেন। কি বুঝতেছেন? আপনাকে মারা লাগবে না, আপনি নিজেই মরে যাবেন। কত রকমের রোগগুলো আমাদের শরীরে বাসা বেঁধেছিল, এখনো পর্যন্ত আমরা সুস্থ না। নওগাঁবাসী, যেটা আমি জানাতে চাই আপনাদের, বহু মানুষের ইতিহাস জীবনে পড়লাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 8 বছর জেলে থাকার অবস্থায় তাকে বিষ দিয়ে মেরেই ফেলেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি সে মানুষটাকেও জেলে রেখেছিল। ইমাম মালিক জেল খেটেছে। আপনি একটা বুজুর্গর নাম বলেন তো যিনি স্বাভাবিক অবস্থায় মরে গেছে? অধিকাংশ ছিল বাতিলের রসানলে আর জেলখানায় মরেছে। এখানে আমি কিতাবে পড়েছিলাম, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, পৃথিবীতে যদি কেউ হক্কানি আলেম দেখতে চায়, 3 জায়গায় খোঁজ করলে তাদেরকে পাওয়া যাবে। 1 নম্বরে জালেমের জেলখানায়। এখনো তামাম দুনিয়ায় আপনি খোঁজ করবেন, নারী হোক আর পুরুষ হোক, জালেমের জেলখানায় যারা কোরআনের কারণে ইমানের কারণে আছে, এরা হক্কানি আলেম। 2 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে। কোথায়? 3 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় মাটির নিচে, তার মানে কবরে। এই 3টা জায়গা ছাড়া বাকি যেখানে আছে সেখানে বাতিলের কোনো টার্গেট নেই। কথা বুঝতেছেন?
যে কথাটা এ পর্যন্ত নিয়ে আসতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কন্ট্রোলে যেহেতু সব কিছুই আছে, এ মাথাটার ভেতরে একটু মাঝে মাঝে লক্ষ্য করলে আপনি সেজদা দিতে বাধ্য হবেন। আমার মনে হয় শুধু চামড়াটুকু খুলে ফেললে দেখবেন পুরাটা আমাদের শরীরে খালি তার, তার মানে রগ। এত বেশি রগ দেওয়া আছে 3.5 হাত বডির ভেতরে। যদি কেউ 12 কিলোমিটার একাধারে রগগুলো সাজাতে থাকে, 12 কিলোমিটার পার হয়ে যাবে শুধু শরীরের রগ দিয়ে। আর বিজ্ঞান জানিয়েছে একটা রগ যদি আপনার অকেজো হয়ে যায়, দুর্বল হয়ে যায়, আপনি পাগল হয়ে যাবেন। আর এগুলো সব কার হাতে? আরো জোরে বলেন। আমাদের এই যে হাতের আঙ্গুলের ভেতরে আমার আল্লাহ একটা জিনিস দিয়ে রেখেছেন, 153টা রেখা আছে। আশ্চর্যের বিষয়, কারো রেখার সাথে আজ পর্যন্ত পৃথিবীতে কারো রেখা মেলে না। যদি এটা মিলে যেত, কারো জমি জায়গা থাকতো, কত জাল দলিল করে নিয়ে নিতাম। কি এমনি থাকে না। 2 নম্বরে মানুষের চামড়ার মিল নেই। আমার চামড়া মাওলানা মুয়াজ্জেমের চামড়া মনে হচ্ছে দেখতে একরকম, কিন্তু ওনার চামড়া কেটে যাক, আমার চামড়া নিয়ে লাগিয়ে দেবেন, জোড়া তো লাগবেই না, আরো পছন্দ ধরবে। অথচ আমার শরীরে, ওনার শরীরে চামড়ার সংখ্যা আছে 9,768 প্রকার। কত? চিন্তা করতে পারেন, এতগুলো চামড়া আমার 3.5 হাত বডিতে, কিন্তু কোন জায়গার সাথে কোন জায়গার চামড়ারও মিল নেই। এক একটা চামড়ার গুণাগুণ এক এক রকম। সব জায়গার চামড়া যদি এক হয়েছে, তো আপনার হাতের তালুতে যে চামড়া আছে, ওপরের অংশেরটা যদি নিচে দিত, জীবনে কিছু ধরতে পারতেন, আর ধরলেও আপনি টিকে থাকতে পারতেন। কারণ এর উপরে যত ঝড় ঝাপটা যায়, উপরের উপরে এত যায়। শরীরের শুধু 2টা জায়গার চামড়ার হালকা মিল পেয়েছে বিজ্ঞান। একটা এই যে হাতের উল্টা পিঠ যেটা, আর কাঁধের উপরে যে চামড়াটা আছে এইটা। এটা বিজ্ঞান প্রমাণ করেছিল ফ্রান্সের 3জন বিজ্ঞানী একটা অজু দেখে। নদীতে পাশ দিয়ে যাবার সময় দেখে এক মুসলমান নদীতে অজু করছে। অজু করতে করতে মানুষ কিন্তু এই আঙ্গুল দিয়ে এভাবে ঘাড় মাসা করে না, এই তাকাচ্ছে। এই দৃশ্য দেখার পরে 3জন দাঁড়িয়ে গেছে, লোকটাকে ডেকে বলছে, ভাই আপনি কোন গবেষণাগারে গবেষণা করেছেন? আপনি তো আমাদের বাবা। কিসের গবেষণা? আপনি এই যে এখানে হাত দিয়ে পানির যে ছোঁয়া দিলেন, এটা কোথায় পেয়েছেন এই তথ্য? আপনি মনে হয় আমাদের চাইতেও বেশি গবেষণা করেন। আমরা আজ 12 বছর একাধারে চামড়া নিয়ে গবেষণা করছিলাম, যে এক এক জায়গার চামড়া তো এক এক রকম, তো মিল আছে কোনটার দেখি। সর্বশেষ আমরা পেয়েছি এই হাতের উল্টা পিঠের চামড়া আর এই কাঁধের এই চামড়া একরকম। যদি কেউ 5 থেকে 6 বার দিনে রাতে 24 ঘন্টায় এখানকার পানি নিয়ে এখানে লাগাতে পারে, তাহলে তার এই এখানে যে রগগুলো আছে এগুলো সতেজ থাকবে, এগুলো অকেজো হবে না। আমরা 12 বছর গবেষণা করে করে এই তথ্যটা পেয়েছি। আর এসে দেখছি আপনি আগেই তথ্য বের করে ফেলেছেন, আপনি আমাদের বাপ। লোকটা বলছে, আমি গ্রাম্য মানুষ, বাপ না দাদা জানি না, তবে সিস্টেম আমার না, এ সিস্টেম আমার নবী 1500 বছর আগে আমারে শিখিয়েছে। এই জন্য একটা জায়গার চামড়া শুধু একটু আলাদা, একটু হালকা মিলে, তাছাড়া বাকি 9,768 প্রকারের চামড়া কোনোটা মিলছে না। আমি একটা আয়াত পেয়েছি এই তথ্যে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। এই ভালো করে খেয়াল করেন, আল্লাহ পাক বলেন কেউ কারো বোঝা বহন করবে না। যদিও রাজশাহী, খুলনা এই 2-3 বিভাগের মানুষেরা অনেক সচেতন আছে, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট আর এই যে ময়মনসিংহ, এই 3 বিভাগের লোকের তো বিশ্বাসই এই যে বাবা ছাড়া পার হওয়া যাবে না। অনেকেই মনে করে যে বাবা আছে, আমার চিন্তা নেই।
আর ওই বাবাগুলো ওদেরকে বোঝায়, তোর কোনো টেনশন নেই, আমি কিয়ামতে তোরে পার করে দেব। পানির নিচে বাতি জলে, ঝড় বাতাসেও লেবে না, এমন বাবার মরিদ আমি, নামাজ রোজাও লাগে না। কি বাবার মরিদ হয়েছে দেখেছেন? একটু খেয়াল করে শুনবেন, আপনাকে আমি একটা তথ্য এখান থেকে দেব। আল্লাহ বলেন, কেউ কারো বোঝা বহন করবে না, তার উৎকৃষ্ট প্রমাণ তোর চামড়া। তোর শরীরের চামড়া মুয়াজ্জিমের সাথে মেলে না, লাগিয়ে দিলেও পছন্দ ধরবে। হ্যাঁ, চামড়া যদি ভালো বানাতেই চান, তাহলে আমার শরীরের কোনো চামড়া এনে আমার এই কাটা জায়গায় লাগিয়ে দেবেন, ভালো হয়ে যাবে। কি কথা বুঝতেছেন? এই ঘুমিয়ে পড়লে কথা বুঝতেছে? ওনার চামড়ার সাথে আমারটা মিলছে না, দিলে পছন্দ ধরে যায়। আর উনি আমারে বোঝায়, কিয়ামতে তোর পাপের বোঝা আমি বহন করে দেব। আর আমি বুঝে ফেলি ওটা একটা ভণ্ড, আর আমি পাগল। বসেন। এরকম ভণ্ড আর পাগল দেশে নেই। আরো জোরে বলেন। কারো উপরে ভরসা করে লাভ নেই, আপনি নিজের কাজের উপরে ভরসা করবেন। আপনার যতটুকু কাজ কারবার আল্লাহ কিয়ামতে ওইটার উপরে ভিত্তি করে হয় জান্নাত নয় জাহান্নাম দেবে। এর চাইতে আমি আর স্পষ্ট বলতে পারলাম না। এরপরেও যদি কেউ পরিবর্তনের নিয়ত না করেন, আমার মনে হয় আজরাইল দেখার আগে আপনি আর ভালো হবেন না। আপনি তো এখনো ভরসা করে আছেন, না আমার বাবা আছে। কিসের বাবা আপনার? বলেন তো, বাবা বেশি হওয়া ভালো না খারাপ? যার বাবা বেশি তার জন্মের সমস্যা নেই। আপনার বাবা লাগে কয়টা? আমাদের আদি বাবা হযরতে আদম, জাতির বাবা হযরতে ইব্রাহিম, রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আসল বাবা যিনি জন্ম দিয়েছেন, এই চারটার বাইরে কোনো বাবা নেই। যা আছে সব নকল। কথা বলে না কেন? তাহলে এটা পরিষ্কার হয়েছে যে কিয়ামতে কেউ কারো বোঝা বহন। আরো জোরে বলেন। আপনি যতটুকু বোঝা বহন করতে পারবেন কিয়ামতে, ওই পরিমাণে পাপ করে যান, যেন আপনি বোঝা বহন করতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, অবশ্য ঠিক আছে। ও না বলছে, আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ সচেতন আছে। ফিট করছি যতটুকু পারবেন কিয়ামতের দিন বোঝা বহন করতে, এতে কতটুকু পাপ করে যান। কারো সুখের জন্য, কারো আনন্দের জন্য, কাউকে শান্তি রাখার জন্য জীবনেও কোনো পাপ কাজে পা বাড়াবেন না। হ্যাঁ, আপনার অপরাধের জন্য, আপনি যে বাম হাতের ইনকাম করেন, এই টাকা পয়সা অবৈধ, এগুলো ভোগ করার জন্য আপনার বউ, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা এক পায়ে খাড়া আছে। কি বলেন বলেন? কিন্তু এর দ্বারা যে গোনা হয়, পাপ হয়, কিয়ামতের দিন ওই বউ, ওই ছেলে মেয়ে, ওই মা বাবা আপনার একটা পাপ নিতে রাজি না। এইটার নাম দুনিয়া। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন, পৃথিবীর জমিনটা পুরা ধোঁকা, এমন কোন জিনিস নেই যে ধোঁকা নেই, প্রত্যেকটা। মা বাবা, হ্যাঁ ওইটাও ধোঁকা। আপনি কি মনে করছেন মা বাবা আপনাকে ভালোবাসে? সব না, ভালোবাসে, তাদের স্বার্থ আছে। স্ত্রী আপনাকে ভালোবাসে, তাদের ভেতরও স্বার্থ আছে। সন্তান আদি আপনাকে ভালোবাসে, স্বার্থ আছে। পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, বাসতেও পারে না। এজন্য কার পেছনে পড়ে আপনার বিশাল আখিরাত আপনি নষ্ট করছেন? আমার বউ আমাকে ভালোবাসে, আমি জানি, এটা আমি দেখিও। আল্লাহর কসম, আমি এই যে কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারি, এইটাই বাস্তব। আমি যদি এক্ষুনি মারা যাই, হয়তো আপনারা অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেবেন কুষ্টিয়ায়। বউ আমার নাশ দেখে আশ্চর্য হয়ে কান্নাকাটি করবে, পাগল হয়ে যাবে, থামানো যাবে না তারে। রাতের বেলা যদি ওকে বলা হয় যে হামজারে পাহারা দাও, ও বলবে পাগল হয়ে গেছেন, রাতে জিন আসবে। পাহারা দিতে পারে, আরো 3-4 জন নিয়ে আসেন। এদিক ওদিক করে পাহারা যদিও দেয়,
রাতটা শেষ হওয়ার পরে তাড়াতাড়ি বলবে এখানে আর রাখা যাবে না, বেশিক্ষণ মরা জিনিস রাখলে এখানে আবার আঁচড়াই চিনি ফেলবে, তাড়াতাড়ি মাটিতে দিয়ে দেন। 2-3 দিন একাধারে খাওয়া দাওয়া দেখবেন প্রায় হাফ হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে। 5-7 দিন পরে দেখবেন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে ম্যাডামে। খুব বেশি হলেও 4 মাস 10 দিনের ভেতর ওর বাবা ওর মা দুইজন মিলে আমার মা বাবাকে বলে কয়ে যেভাবে হোক নিয়ে চলে যাবে। বলবে 26 বছরের মেয়ে আর কতদিন রাখা যায়, 4 মাস 10 দিন তো হয়ে গেছে, দেন আমাদের মেয়ে আমাদের দিয়ে দেন। ঠিক নিয়ে অন্য আর এক হামসার সাথে বিয়ে দিয়ে দেবে। কি সর্বোচ্চ 7 দিন তার সাথে সংসার যদি হয়, 7 দিন পরে বাবার কাছে কল দিয়ে বলবে আব্বা কাজের মতো কাজ করেছেন, আগে যে জামাই ছিল ওর চাইতে জামাই আরো 100 গুণ ভালো। আমি একটু বেশি বলি নাই, আমার ম্যাডাম এইটাই করবে, আপনার বউ হয়তো না করতে পারে। যেহেতু এটা রেকর্ড হচ্ছে আজকে, আমার মনে হয় রাতে বাড়ি গেলে আমারও খবর আছে। এখানে আমি আজকে আর যাচ্ছি না, আজকে মুয়াজ্জিম ভাইয়ের কাছে থাকবো, কালকে আছে জয়পুরহাট, শেষ করে বাড়ি যাবো, যেতে যেতে যেন ম্যাডাম ভুলে যায়। এইটা আমি হাসির খোরাকির জন্য বলি নাই, বলেন তো এটা বাস্তব কিনা? 100% বাস্তব এটা, কারণ এটা পৃথিবীর নেচার, এটাই পৃথিবীর নিয়ম। আপনি যতই ভালোবাসেন তাকে মানবে না, কারণ তার এখন 26 বছর বয়স, তারও যৌবন আছে, তারও সারা জীবন পড়ে আছে, তাকে পাহারা দেবে কে? চারিদিকে হিসাব করে তারে বিয়ে দেয়া লাগবে, এইটা ইসলাম। কিন্তু আমি তার সুখের জন্য, তার মুখে হাসির জন্য, আনন্দের জন্য ডান বাম দেখলাম না, বাবা শাহজালাল সব হালাল, গোনা যা হবে সব কিন্তু আমার হবে। কথা বলেন না কেন? গোনা যা হবে সব আমার হবে, একটা গোনার ভাগ আমার বউ নিতে রাজিও হবে না, আর উল্টা ফতোয়া দেবে বিয়ে করেছেন আপনি, কি খাওয়াবেন আপনি জানেন, ওইটার একটা অপরাধের গোনাও আমি নিতে রাজি না। জেলখানায় আমার সাথে দেখা হয়েছিল ওসি প্রদীপ, প্রদীপ কুমার নাম শোনেননি? ওই যে সিনহা হত্যা মামলার আসামি, গাজীপুরের কাশিমপুর কারাগারে যেদিন ওনারে নিয়ে আসলো, আমাকেও কি জানো জিজ্ঞাসা করার জন্য জেলারে ডাক দিয়েছে, যে দেখি ওই যে কেস টেবিল, যেটা যেখানে বিচার করে জেলখানার ভেতরে একটা বিচার বৈঠক আছে, ওই জায়গায় নিয়ে আমাদের দুইজনের সিট পাশাপাশি। ওনারা দেখেই তো আমি চিনে ফেলেছি। বললাম যে দাদা এখন কেমন লাগছে? কেমন লাগবে মানে, হুজুর আমি কিচ্ছু করিনি, আমার কোনো দোষ নেই, অথচ কত মানুষকে যে ক্রস দিয়েছে এই কক্সবাজারের টেকনাফে ওসি থাকাকালীন, ও জানে আর আল্লাহ জানে। এত মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে শুধু প্রমোশন পাওয়ার জন্য। কত হাজার কোটি টাকার মালিক হয়েছিল ওই শয়তান। পরবর্তীতে এই যে ওর বউ, তো এখন আর বউ নেই, কারণ এখন আর খোঁজ খবর নিতে গেলে তারও সমস্যা। 2 হাত দিয়ে কামাই করেছিল, কি করলেন আপনি? এখন তো সারা জীবন ফাঁসির কন্ডেম সেলে বসে কাটানো লাগবে, আর যদি মাফ হয় তাও কমপক্ষে 30 বছর জেল খাটা লাগবে। তারপরও তো হাসিনা থাকলে হয়তো, হাসিনা নেই, ও নেই, তার মানে দুনিয়ার জীবনটা ওর শেষ। এই হায়াত আর গরুর, হায়াতের দুনিয়ার পরে আল্লাহ গরুর শব্দটা দিয়েছেন। আমি গরুর নিয়ে চিন্তা করেছিলাম, আল্লাহ আমার মা বাবাও কি ধোকা, এটা কেমন কথা, এত কষ্ট করে পেটে বহন করেছে 10 মাস 10 দিন, ডেলিভারির কষ্ট সহ্য করতে গিয়ে 57 ইউনিট কষ্ট পেয়েছে আমার মা। কত? এই এদিকে টাকা, একটা মানুষকে সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট দিলে লোকটা মরে যাবে, অথচ আমার মা আমাকে পেটে নিয়ে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে 57 ইউনিট কষ্ট পেয়েছে। 2 বছর একাধারে আমাকে দুধ খাওয়িয়েছে রাত দিন মিলে,
আমার এই ছোট্ট বাচ্চার বয়স এখন 5.5 মাস। ওর দিকে আমি মাঝে মাঝে দেখি রাতের বেলায় যে রাত 3টা 4টায় বাড়ি যায়। ওর পেছনে যে শ্রম দেওয়া লাগে ওর মায়ের, মাঝে মাঝে আমার মনে হয় ওরা যদি আমার পেটে হতো ওর আমি এক আষাঢ়ে মেরে ফেলতাম। সে রাত 8টা 9টা থেকে কান্না আরম্ভ করে, রাত 2টা 3টা 4টা পর্যন্ত ছাতা কেঁদে যায়। যদি শুইয়ে রাখবেন কাঁদবে, যদি কোলে করে নিয়ে ঘুরিয়ে বেড়ান তখন আর কাঁদে না। কতক্ষণ আপনি রাত জেগে থাকতে পারবেন? তাই 1 দিন 2 দিন হলে তো হয়, আর 5.5 মাস বসে থাকলে শুয়ে থাকলে কান্না। উঠে আপনি হেঁটে বেড়াবেন ঘরের ভেতরে বারান্দায়, তখন আবার কোনো কান্না নেই। মাঝে মাঝে ওরে বলি আপনার ধৈর্য পারে, এই জন্যেই নবীজি আপনাদের মর্যাদা 3 গুণ বেশি দিয়েছে। আমার ডেলিভারির কষ্ট নেই, পেটে রাখার কষ্ট নেই, দুধ খাওয়া নেই যে প্রতিদিন রাত দিন মিলে 8-10 বার খাওয়াতে আছেন। আর বাকিগুলো তো বলা গেল না, কত কষ্ট তার পেছনে। রব্বুল আলামিন এই জন্যই মার মর্যাদা বাবার চাইতে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। এত কষ্ট সহ্য করছে এই মানুষটা, আর এই মাকেও আল্লাহ গরুর বলে বলল, মা ও ধোকা। এ কেমন কথা? কোরআনের এই আয়াতটা আমার কেমন যেন লাগে। পরবর্তীতে একা একা থাকলে আমি ভাবলাম না কথাটা ঠিক আছে। আমি আমার 3 পুরুষ মিলাই মাঝে মাঝে, এই এদিকে তাকান, আমার বাবার নাম জাহান আলী সর্দার, রিয়াজউদ্দিন সর্দার। তার বাবার নাম জাহান আলী সর্দার, তার বাবার নাম নমাজ আলী সর্দার। এরপরে আমি আর চিনি না, আর আমার জানাও নেই। আল্লাহর কসম, এই যে কোরআন শরীফ আমার সামনে, নমাজ আলীর বাবা মরে গেছে, আমি ওনার নামও জানি না আর দেখিও নি। এখন ওই লোকটা যদি কবর থেকে এখন এসে কুষ্টিয়ায় বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, এখানে আমি থাকতে চাই, বলেন তো দাঁত মুখ সব খুলে ফেলবো না? যে ভণ্ডামি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজকে চিনি না। আপনার যদি থাকার জায়গা না থাকে, সর্দারপাড়া মসজিদ আছে, ওই মসজিদে রাতে বারান্দায় একটু থাকেন, সকালবেলা কেটে পড়বেন, এই এলাকায় যেন আপনাকে না দেখি। কারণ নমাজ আলীর বাবা যে বয়সে মারা গেছে, যতদিন আগে ওই বয়সের মানুষ এখন দুনিয়ায় আর নেই, কারণ ওনাকে আমরা এখন আর কেউ চিনিও না। বাংলাদেশের মানুষেরা, নওগাঁর মানুষেরা ভাবেন তো নিজের দিকে তাকিয়ে, আপনি যদি খুব বেশি হলেও 100 বছর পরে এই নওগাঁ নজিপুর বাজারে আসেন, এই বামইলে এলাকায় এসে বলেন যে এই বাড়ি আমার, এই জমি জায়গা আমি কিনেছিলাম, ওই সময় যারা এখানে বাস করবে আল্লাহর কসম আপনাকে বাড়িতে উঠতেও দেবে না। এদের পেছনে পড়ে কোন কারণে ডান হাত বাম হাত দেখেন না? 2 হাতের ইনকাম করে সম্পদের পাহাড় গড়ে আপনি কি করবেন? হ্যাঁ, যদি আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পেতেন তাহলে আমি একটা ছাড় দিতাম যে করেন। কিয়ামত পর্যন্ত না বসে আছেন, উঠে দাঁড়াবেন, সে গ্যারান্টিও হাতে আছে আছে। এই জন্য দায়িত্ব হচ্ছে আমাদের আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। মানা না মানার ব্যাপার যেহেতু আপনাদের, আমি আমার মন থেকে আজকে আয়াত থেকে যে তাফসীর পড়েছি বুঝেছি, আমি যতটুকু বোঝাতে পারি আমার মন থেকে বলছি। আপনি নীরবে নিস্তব্ধভাবে দিলের কান লাগে একটু শোনেন, দেখেন আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে। কারণ কথাগুলো সরাসরি কার? আমি হামজা তো অ্যাডভার্টাইজ করছি মাত্র। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, অবশ্যই যারা ঈমান এনেছে এরপরে সৎ আমল করেছে। আবার এদিকে থেকান, আল্লাহ কি বড় কোরআন শরীফের কোন জায়গায় এমন আয়াত দিয়েছে যারা ঈমান পেয়েছে? কোন জায়গায় পাবেন না যারা ঈমান পেয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা কিন্তু সত্যি বলছি, এখানে যারা আছি একজনও ঈমান আনি নাই।
আমরা ঈমান পেয়েছি। কি বাপদাদা মুসলমান ছিল, ঘরে এসেছে, এজন্য ঈমান সরাসরি পেয়ে গেছি। তাছাড়া ঈমান আমরা কেউ আনি নাই। ঈমান যারা এনেছিল আপনি তাদের দিকে তাকান, ঈমানকে টিকিয়ে রাখতে গিয়ে এই মানুষগুলো কত কিছু ত্যাগ করেছে। এবার আসেন ঈমান কি। এই পৃথিবীতে একজন ঈমানদার থাকাকালীন আল্লাহ এ দুনিয়া ধ্বংস করবেন না। নওগাঁবাসী, এটা রেকর্ড হচ্ছে। আমার সামনেই 5,000 10,000 মানুষ না, 18 কোটি মানুষ আমি সামনে নিয়ে বলছি, একটা মানুষ তামাম দুনিয়ায় আল্লাহ আল্লাহ বলার মতো থাকলে আল্লাহ এই দুনিয়া ঠিক রাখবেন। যেদিন দেখবে আল্লাহ বলার মতো একজনও নেই, আল্লাহ বলেন আমার এই পৃথিবী আর দরকার নেই, সব টুকরা টুকরা করে ফেল। নবীজি জানিয়েছেন একজন ইমানদারের মূল্য কাবা শরীফের চাইতেও বেশি, এমনকি জিবরাইল ফেরেশতার চাইতেও বেশি। কি মর্যাদা ইমানদারের! উলাইকা হুম খায়রুল বারিয়া। বারিজন মানে সৃষ্টি, খয়ের আখিয়ার থেকে সর্বোত্তম সৃষ্টি যত আল্লাহ বানিয়েছেন সব চাইতে সর্বোত্তম সৃষ্টি হচ্ছে ইমানদাররা। কারা? ঈমান কি এটা? আমরা অনেক মানুষ এমন আছি এই কথার বিশ্বাসে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সেই লোকটা জান্নাতে চলে গেছে। না যাবে? হ্যাঁ, না আলেম না, না যাবে না, দাখালা এটা মাঝি, চলে গেছে। প্রশ্ন আসতে পারে আমরা তো এখনো মরি নাই, তে জান্নাতে গেলাম কি করে? জবাব হচ্ছে সত্যি যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ এ বাক্যটা যেভাবে পড়া দরকার, যেভাবে বিশ্বাস করা দরকার, যেভাবে কাজ করা দরকার, এই তিনটা বিষয় সামনে নিয়ে করতে পারে, আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন সে যেন জান্নাতে চলে গেছে। এবার আসেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়েছি না পড়ি নাই? বলেন বলেন, আরো জোরে বলেন। বিশ্বাসও করি না করি না? 100% আমাদের বিশ্বাস আছে যে লা ইলাহা, কোন ইলাহা নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। এ পর্যন্ত বিশ্বাস করেন তো যে কোন ইলাহা নেই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। রব্বুল আলামিন বলেন 3 নম্বরে তোমাকে কর্মজীবনে, প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে এটা সেট করে দেখানো লাগবে। এই জন্যে ইকরার বিল লিসান বলা হয়, তাসদিক বিল জিনান বলা হয়, আমল বিল আরকান বলা হয়। যত রকম আল্লাহ দিয়েছেন এই কালেমার ভেতরে, যত হুকুম আহকামের ভেতরে লুকিয়ে আছে, সবগুলো দুনিয়ার জীবনে আপনাকে মেনে আল্লাহকে দেখানো লাগবে। এই তিনটা যখন এক জায়গায় হবে তখন আপনি জান্নাতে অলরেডি চলে গেছেন। আজকে যে হাদিস পড়লাম নবীজির, হযরতে আলী থেকে বর্ণিত, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামানুন, হযরতে আলী বলেন নবীজির কাছে আমি শুনেছি যে অতি শীঘ্র এমন একটা জামানা তোমাদের উপরে ছায়া ফেলবে। এই এদিকে তাকান, এমন একটা জামানা তোমাদের উপরে অতি শীঘ্র ছায়া ফেলতে যাচ্ছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রাসমুহু, ওই দেশে তখন ইসলাম থাকবে শুধু নামে, আর ইসলামের কোনো কিছু বাকি থাকবে না। আমার তো মনে হচ্ছে 1500 বছর আগে নবীজি যে কথা বলেছেন, যেহেতু উনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, এইটাও মিথ্যা হবে। বলেন বলেন। আল্লাহর নবীর প্রথম কথা ছিল লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে কিন্তু ইসলামের কোনো নাম গন্ধ আপনি পাবেন না খুঁজে। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু, কোরআন শরীফ থাকবে কিন্তু কোরআনের কোনো রসম নিয়ম নীতি থাকবে না। বাংলাদেশ একটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, তামাম পৃথিবীতে যত দেশ আছে দ্বিতীয় নম্বরে আমরা মুসলমানের সংখ্যায় বেশি এই বাংলাদেশে। কথা বুঝতেছেন? এই কথা বুঝেন? 96% আমরা এখানে মুসলমান দাবি করছি,
অথচ নবীজি বললেন এমন একটা জামানা আসবে, ওই জামানায় কোরআন থাকবে কিন্তু একটা রসম নিয়ম নীতি থাকবে না। বাংলাদেশের সাথে আমি মিলিয়ে দেখেছি, এদেশে ৯৬% আমরা মুসলমান। কোরআন শরীফে ৫০০ আইন দিয়েছেন আল্লাহ। দুঃখজনক হলেও সত্য, এই দেশের ৫৬,০০০ বর্গ মাইলে একটা কোরআনের আইন চলে না। তাহলে হাদিসটা ১০০% মিলে যাচ্ছে না? বলেন 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 না, এবার কোরআনের আইন চলে না মানে কোনটা চলে আপনি বলেন। যতটুকু হালকা পাতলা ছিল জালেমরা ১৫.৫ বছরে তাও পাল্টিয়ে ফেলেছে। ৩ নম্বরে পেয়েছি মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। বসেন, গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আজকে এখান থেকে নিয়ে যাওয়া লাগবে, নাকি মাসের কাহিনী শুরু করব? তাফসির মাহফিল লিখে দিয়েছেন, আমি তো তাফসিরের দিকে এগিয়ে যাচ্ছি। নবীজি বলেন মাসাজিদুহুম আমিরাতুন, বড় বড় মসজিদ তৈরি হবে, বিশাল বিশাল মিনার বানাবে। আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু সেখানে হেদায়েত থাকবে না, হেদায়েত সব বের হয়ে চলে যাবে। বাংলাদেশে এরকম মসজিদ নেই। কোথায়? না না, এই হাদিসের ব্যাখ্যায় আমি পড়েছি মসজিদে ইমাম বেঈমান, মুয়াজ্জিন বেঈমান, মুসল্লি বেঈমান, অথচ পুরা মসজিদ ভরে যাবে, মসজিদগুলো চকচক করবে। আমিরাতুন দিয়েছেন নবীজি। আমি তো হাদিসটা পড়ি আর মিলিয়ে দেখি বাংলাদেশের সাথে, মনে হয় এই মাত্র নবীজি ভুলে গেলেন। আপনি এটা পাবেন ঢাকা আলিয়া মাদ্রাসা, যেখানে বকশীবাজার, ওর পাশে দেখবেন একটা মসজিদ আছে কাদিয়ানীদের। গেটে একজন বসে আছে, যে সে ওখানে যেতে পারবে না। আহমদিয়া জামাত যারা দাবি করে তাদেরকে ওই মসজিদে যেতে দেয়। তার মানে সাধারণ মুসল্লি, আপনি মুসলমান, যেতে পারবেন না। আপনাকে পরিচয় দেওয়া লাগবে যে আমি আহমদিয়া জামাতের লোক, ঢুকবে। তার মানে ওখানে যারা আছে কোরআনের একটা আয়াত কিন্তু তারা মানে না। কয়টা? বলেন বলেন। মাত্র একটা আয়াত মানে না। এই কোরআনে ৬,৬৬৬টা আয়াত বলেন আর ৬,২৩৬টা আয়াত বলেন। একটা বিশুদ্ধ, একটা প্রসিদ্ধ, দুইটাই ঠিক আছে। কিন্তু এই মানুষগুলো এই বকশী বাজারে আলিয়া মাদ্রাসা ঢাকা আর এর পাশে কাদিয়ানীদের এই মসজিদে, ওরা কিন্তু এই কোরআন শরীফ দিয়েই নামাজ পড়ে। এই কোরআন শরীফ দিয়েই নামাজ পড়ছে, আযান দিচ্ছে, একামত দিচ্ছে। মুসল্লি যারা আছে ওরা কিন্তু কোনোদিন আত্তাহিয়াতুর পরিবর্তে অন্য কোনো আত্তাহিয়াতু বানায় না। আপনি যেই খোঁজ খবর নিয়ে দেখবেন, ওরা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়ে। এটা নেই আত্তাহিয়াতুর ভেতরে। কোরআনে কারিমের আয়াত দিয়েও নামাজ আদায় করছে, শুধুমাত্র এক জায়গায়। সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতের একটা আয়াতের 1/4 ওরা মানে না, বিশ্বাসও করে না। এই জন্যে তামাম দুনিয়ার যত আলেম আছে সব ফতোয়া দিয়েছে কাদিয়ানীরা কাফের, ওদের অনুসারীরাও কাফের। কোন আয়াতটা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কত বড় আয়াত দেখেছেন। আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো অ্যাডাল্ট পুরুষের পিতা না। এখানে আল্লাহ সিবিয়ান দিতে পারতেন, না দিয়ে রেজাল্ট দিয়েছেন। সিবিয়ান বলা হয় শিশুদেরকে, আর রেজাল্ট বলা হয় অ্যাডাল্ট পুরুষদেরকে। নবীজি এই পৃথিবীতে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা ছিলেন? ঘুমাচ্ছেন না? উনি পিতা ছিলেন, পুরুষের পিতাও ছিলেন, কিন্তু সব বাচ্চাদের। কারণ ওনার 3টা বাচ্চা ছেলে, 3টাই ছোট কালেই মরে গেছে।
এই জন্য আল্লাহ এখানে সেবিয়ান দেননি, দিয়েছেন রেজাল। এই শব্দটা যদি একটু মিস্টেক হয়ে যেত, ইহুদি খ্রিস্টানরা যারা এমনি ছাড়ে না, ওরা কিন্তু বলতো দেখো কোরআনে ভুল পাওয়া গেছে, যে কোরআনে আল্লাহ জানিয়েছে মোহাম্মদ কোনো পুরুষের পিতা না। এ পুরুষ মানে অ্যাডাল্টও হতে পারে, সিবিয়ানও হতে পারে। আল্লাহ কিন্তু সিবিয়ান দেয়নি, দিয়েছে রেজাল। তার মানে প্রাপ্তবয়স্ক পুরুষদের পিতা উনি না, উনি ছোট পুরুষের পিতা ছিলেন। কি ঠিক আছে না? 2 নম্বরে ওয়ালাকির রাসূল আল্লাহ, তিনি আল্লাহর রাসূল। 3 নম্বরে খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। কাদিয়ানীরা কিন্তু বলে যে মোহাম্মদ অ্যাডাল্ট পুরুষের পিতা না, এটা ঠিক আছে মানি, উনি আল্লাহর রাসূল, ঠিক আছে মানি। কিন্তু খাতামান নবিয়্যিন, উনি শেষ নবী। এই যে খ তা মিম, এই 3টা অক্ষর, খ আলিফ তা মিম 4টা অক্ষর এখানে আছে। এই 4টা অক্ষর শুধু ওরা মানে না, এই জন্য তামাম দুনিয়ার সব মুসলমান, সব আলেম ওলামা ফতোয়া দেয় কাদিয়ানীরা কি। আরো জোরে বলেন। আপনি চিন্তা করতে পারেন, নামাজ পড়ে, রোজা রাখে, আযান একামত সব ঠিক আছে, শুধু কোরআনে কারিমের একটা আয়াতের এতটুকু অংশ 4 ভাগের 1 ভাগ মানে না, বিশ্বাস করে না। এই জন্য যদি ওরা কাফের হয়, নবীজি বলেন মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো বিশাল সুন্দর সুন্দর মোজাইক পাথর দিয়ে, টাইলস লাগিয়ে, রং বেরঙের পাথর দিয়ে, এসি লাগিয়ে এমন ঝকঝক করবে, মুসল্লি পুরা ভরে যাবে মসজিদে, একটা মানুষও ইমানদার না, সব বেঈমান। এটা আমার মনে হয় কাদিয়ানীদের এই মসজিদের সাথে মিলে যাচ্ছে। মসজিদ থেকে হেদায়েতের কথা বের হয়ে যাবে। আজ বাংলাদেশে যদি সত্যি হাসিনা থাকতো, 560টা যে মসজিদ বানিয়েছিল সরকারি ভাবে, তাও সৌদি আরব টাকা দিয়েছে আর নামে চালিয়েছে বাবার। মডেল মসজিদ একটাও হাসিনার বাবার টাকায় বানানো না, সবগুলো সৌদি আরব টাকা দিয়েছে আর চালিয়ে দিয়েছে আমার বাবার নামে মডেল মসজিদ বানাচ্ছি। ওখানে যে নিয়ম নীতিগুলো চালু করার জন্য এই শয়তান মহিলা চেষ্টা চালাচ্ছিল, আপনি স্বপ্নেও ভাবতে পারেন নাই। ও যদি এখন থাকতো, এই মসজিদগুলোতে ওর বাবার নামে খুতবা আরম্ভ করতো। খুতবার ভেতরে আপনি একজনের নামে দোয়া করতেই পারেন। আমি এটা কাবা শরীফের ইমামকেও শুনেছি, শহীদ জিয়াউর রহমানের নামে মসজিদে নামিরাতে উনি দোয়া করেছিলেন একবার, 16 সালে শুনেছিলাম। কাবার ইমাম আরাফাতের ময়দানে, এই যে পাশে যে মসজিদে নামিরা, খুতবা দিচ্ছিলেন, ওখানে শহীদ জিয়াউর রহমান এই নামটা উচ্চারণ করে একটা আরবিতে দোয়া পড়লেন, আল্লাহ তার মাথার উপরে তোমার কুদরতের ছায়া বৃদ্ধি করে দাও। একটা কারণ দেখিয়েছে, ওই সময় তিনি আরবিতে কথাগুলো বলছিলেন, বাংলা অর্থ এইটা, লক্ষ লক্ষ মানুষকে নিম গাছের ছায়া দিয়ে এই লোকটা উপকার করেছে। এই মরুভূমির ভেতরে আরাফাতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ নিম গাছ লাগিয়েছিল, যেটা শাজারাতুজ জিয়া বলা হয়। কে লাগিয়েছে? জিয়াউর রহমান। কাবার ইমাম ওই নাম ধরেই দোয়া করেছিলেন যে হাজারো মানুষের মাথার উপরে যিনি ছায়া দিলেন, আল্লাহ তুমি তার কুদরতের ছায়া তার মাথার উপরে দিও। আর মসজিদ বানিয়ে আপনি বাবার নামে খুতবা আরম্ভ করতেন। এরপরে খুতবাগুলো ইমাম সাহেবদেরকে লিখে লিখে পাঠাতেন যে এইভাবে বলা লাগবে। এই জন্যই তো খরাবুম মিনাল হুদা, নবীজি বলেন মসজিদগুলো ঝকমক করবে, দেখতে আকর্ষণীয় মনে হবে, কিন্তু হেদায়েতের একটা কথা সেখান থেকে বলা যাবে না, ওখান থেকে হেদায়েত আগেই বের হয়ে যাবে। উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা, ওই দেশে আলেমরা ওই দেশের মানুষের কাছে সবচাইতে বড় ঘৃণার পাত্র হয়ে দাঁড়াবে। আর যেটা বাংলাদেশে আরম্ভ হয়েছিল, এই কথা বলে না কেন? আসমানের নিচে জমিনের উপরে ওই দেশের সবচাইতে ঘৃণিত মানুষদের তালিকা বানাবে ওই জালেমরা আলেমদেরকে।
তাকান আলেমদের নামে যে মামলাগুলো দেওয়া আরম্ভ করেছিল, আগামী 10 বছর এভাবে থাকলে আগামী প্রজন্ম আলেমদেরকে ধর্ষকই বলতো। মাওলানা মামুনুল হক ধর্ষণ করেছে, এই মামলা আপনারা দেন। মাওলানা সাইদি ধর্ষণ করেছে, এই মামলা আপনারা দেন। আরে ভাই, শয়তানও বিশ্বাস করে না। আরে ভাই, আমার মতো একটা ছোট মানুষ, আমি সাইদি সাহেবের তুলনায় কি তার পশমের তুল্য না? বলেন তো, এখন যদি কেউ বলেন যে আগস্টের 5 তারিখে দেশটা স্বাধীন হয়ে গেছে, 5, 6, 7 এই 3 দিন কোন সরকার ছিল? এক কথা বলেন না কেন? না, ছিল না। অনেকে যা মনে তাই করে ফেলেছে অলরেডি। বাংলাদেশের বহু জেলাতে অনেক জালেমকে পিটিয়ে চৌরাস্তার সাথে টাঙিয়ে নিচ দিয়ে বাঁশ দিয়েছে। এটা আমাদের ঝিনাইদহের এক জায়গায় দেখেছি, আবার ছোট ঠ্যাং কেটে ফেলেছে। বলেন তো, এই যে কঠিন পরিস্থিতি, যারাই করেছে তো নাই তো মরতো না। এভাবে বহু জায়গায় আমি পেয়েছি। এখন যদি কেউ এই মুহূর্তে আপনাদের কাছে বলে যে আমির হামজাও এই স্বাধীনতা যুদ্ধে, যে আগস্টের 24-এ যেটা গেল, এই যুদ্ধেও মানুষের বাড়ি ঘরে আগুন লাগিয়েছে, মানুষের মেয়েদেরকে নিয়ে ধর্ষণ করেছে, বিশ্বাস করবেন? আমার মতো একটা মানুষকে আপনি বিশ্বাস করতে পারছেন না। আর আল্লামা সাইদির বিরুদ্ধে 50 বছর পরে এসে মামলা দিল, আর আপনি বিশ্বাস করেন যে না, ও করলেও করতে পারে। আপনি দেখেছেন যে মামলাটা সর্বশেষ ছিল, আল্লামা সাইদির নামে সর্বশেষ মামলা ছিল ধর্ষণের মামলা। একটা মহিলাকে পিরোজপুর থেকে সাজিয়ে লিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছিল, মুখস্থ করিয়ে। ওই মহিলাকে অ্যাডভোকেট তাজুল ইসলাম যিনি মামলায় জিজ্ঞাসা করছে, এই মেয়ে মাওলানা সাইদি ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। তোমার ডেট অফ বার্থ কত, জন্ম তারিখ? আমি 1975 সালে জন্মগ্রহণ করেছি। ধর্ষণ করেছে কত সালে? 1971 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিল, মাননীয় আদালতে পয়েন্ট একটু লিখে রাখেন। ও কি বলে? জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71-এ, ওটাকে রুহের জগতে। ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা। বলেন বলেন, কিন্তু দেবে কি করে? সব তো সাজানো নাটক, সবগুলোই সাজানো। এ ট্রাইব্যুনালও সাজানো, বিচারও সাজানো, বিচারপতিও সাজানো, সাক্ষীও সাজানো, রায়ও সাজানো। কারণ দাদা যা বলে দেয় তাই করে। বলেন, থাকার কথা, ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? বিচারপতি কালামানিক ছিল ওই সময়, এখন তার বিসি উড়ে গেছে। এই শয়তান ওই দিন বলেছিল সাইদিকে আমি ফাঁসি দিতে পারলাম না, কারণ এই পয়েন্টটার কারণে। কারণ জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71-এ, এ সাথে আমি রায় দেব কি করে? কিন্তু আমার জীবনে আফসোস যে আমি সাইদিকে ফাঁসি দিতে পারলাম না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই ট্রাইব্যুনালের মাধ্যমে যত মানুষ বিদায় নিয়েছে সবগুলো শহীদ। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, শহীদ মীর কাসেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মাওলানা মতিয়ার রহমান নিজামী, শহীদ কামরুজ্জামান, শহীদ আলী আহসান মুজাহিদ, শহীদ ওই যে চট্টগ্রামের যেটা সালাউদ্দিন, হ্যাঁ, সালাউদ্দিন কাদের চৌধুরী। একটাকে আমি শহীদ বলতে না বলে পারি না, কারণ প্রত্যেকে জালেমের জুলুমের শিকার। এখনো জিন্দা শহীদ জেলখানায়, আজ 14 বছর পচতেছে, ওনাকেও জিন্দা শহীদ বলা হয়। জনাব এটিএম আজহারুল ইসলাম। এখনো পর্যন্ত কিছু জালেমদের দোসর আছে, বিশেষ করে মোনাফিক বলি আমি তাদেরকে। এই শয়তানগুলো কথা তুলছে যে উনি সাজাপ্রাপ্ত, এই জন্য ওনাকে জামিন দেওয়া হচ্ছে না। আপনি মানুষ, আপনি নিজেও জানেন যে হাসিনার হিংসার বশবর্তী হয়ে রাগ করে তাদেরকে এই কাজটা করেছে, ওদের জীবন শেষ করে দিয়েছে। কারণ হাসিনার রাগ যার ওপরে, তার জীবনই শেষ। সরঞ্জিত বাবু বলেছিল না যে বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে। ও যার উপরে চোখ পড়েছে তার এই দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। আমার উপরে হালকা চোখ পড়েছিল,
আমারও 3 বছর খেয়ে ফেলেছে। সাজা হয়ে গেলে যদি তার জামিন না হয়, তাকে যদি মুক্তি দেওয়া না যায়, তাহলে তারেক জিয়ার 9 বছর সাজা হয়েছিল, আর তারেক জিয়ার বর 3 বছর সাজা হয়েছিল। একথা বলছেন এখন। তাদেরকে কি করে আপনি জামিন দেবেন? তাদের যদি জামিন হয়, এটিম আজহারুল ইসলামকে ওই কায়দায় জামিন দেওয়া লাগবে। যারা এগুলো ছড়াচ্ছেন, আমার মনে হয় তারা ওই ভারতের 5 গোলাম। কালকের দিন পরে 25 তারিখে আবার রায় আছে। অনেকে মনে করছে কিছুই তো হচ্ছে না। আরে ভাই, ধৈর্যের পরীক্ষা দিচ্ছে একামতে দিনের যারা আছে তারা। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান অলরেডি ঘোষণা দিয়েছে 25 তারিখে কিন্তু অনেক কিছু দেখতে পারবেন। অনেকে মনে করছে যে এটা মনে হয় মুখের কথা না। ইমান যাদের আছে এদের মুখের কথা আর মনের কথা এক। এই জন্য দেশটা যেন অস্থিতিশীল হয়ে না যায়। আমরা আশা করব হাসিনা যেহেতু নেই, সে যেহেতু অবৈধ ছিল, তার রায় তো অবৈধ ছিল। আমার ওপরে যে রায় দিয়েছিল আমারটা অবৈধ ছিল। এজন্য আমি আগস্টের 5 তারিখের পরে শুধু মামলা তুলতে দেরি। যে মামলা 3 বছর জামিন দেয়নি, 30 বার তুলেছিলাম কোর্টে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে, একবারও জামিন দেয়নি। অথচ এটা শুধু সিএমএম কোর্টে তুলতে দেরি, শুধু জামিন না, আমার একেবারে খালাস দিয়ে দিয়েছে। কারণ বিচারপতি বলছে আমরা কি দেখে বিচার করবো, এর ভেতরে কোনো মাল নেই। তাহলে এই 3 বছরের ভেতরে কোনো মাল ছিল বলেন? উনি এইটাই বলতো, হুজুর আমার কিছু করার ছিল না, আমার হাত বাঁধা ছিল, আমাকে যা বলে দিত আমি তাই করেছি। আমার 164 নিয়েছিল যে লোকটা, ম্যাজিস্ট্রেট, ওর নাম মনে হয় মামুন, এরকম একটা নাম হবে, কারণ ওই যে ঘরের উপরে লেখা থাকে কক্ষে। এই লোকটা এত বাটপারি করেছে আমার সাথে, 10-12টা পয়েন্টও নিজে লিখেছে জামাত ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। আমি আকিস গ্রুপে চাকরি করতাম, আকিস গ্রুপের বিরুদ্ধে এত কড়া কড়া নিকৃষ্ট ভাষা দিয়ে লিখেছে, আমারে পড়তেও দেয়নি। বলছে আপনার ছোট মেয়েটা, আপনার বউ, আপনার মা বাবা নিচে কান্নাকাটি করছে, আপনি শুধু সই করে চলে যান, কয়দিন পরে ছাড়া পেয়ে যাবেন। আমি তখন 164 বুঝতাম না, সই করে দিয়ে পরে এসে শুনছি ও সব কিছু শেষ করে দিয়েছে। ওটা নাকি আমার মুখের জবানবন্দি, অথচ একটা কথা আমার না। ওই শয়তানকে আমি 3 মাস পরে জেলে থেকে দেখি ভেতরে ঘুরতেছে। ডাক দিলাম, কি আপনি এখানে? হুজুর আমার বউ যৌতুকের মামলা দিয়েছে। ঠিক করিস শয়তান, তুই আমার জীবনটা নষ্ট করলি কোন কারণে জানি শুনি, আমাকে ধোকা দিলি যে আপনার কোনো অসুবিধা নেই, আমারে পড়তেও দিলি না, আজকে তোর বউ মামলা দিয়েছে, এখন জেল খাট, কেমন লাগে দেখ। হুজুর বরদোয়া দিয়েন না। তো বরদোয়া দেওয়া লাগবে না, এমনি বরদোয়া চলে আসতেছে। কথা বলে না কেন? কয়দিন আগে মামলার আয়ও কল দিয়ে বলছে, হুজুর কিছু মনে করেন না, যা হয় হয়ে গেছে, আমারে মাফ করে দিয়েন। যে মাফ তো করবো, আগে টাকা ফেরত দিন। হ্যাঁ, আপনি 3 বছরে আমার বাবার কাছ থেকে কত লক্ষ টাকা নিয়েছেন, আকিস গ্রুপ থেকে 32 লাখ টাকা নিয়েছেন। ওই যে গাড়িটা চড়তাম ওরা দিয়েছিল, ওই গাড়িটা পর্যন্ত 1,25,00,000, 1.25 কোটি টাকা দাম আপনারা নিয়ে নিয়েছেন। আর দমে দমে এসে টাকা নিতেই থাকেন। আকিস গ্রুপের মালিক আমারে বলছিল, হুজুর আমি ফিরাফ হয়ে গেলাম, 2 দিন 5 দিন পরে এসে এই মনে হয় যে আমার কাছে টাকা পায়, বলে 10 লাখ দেন, 20 লাখ দেন। যেহেতু হাসিনা ওই সময় ছিল, বাধ্য হয়ে 10-20 দিতেই থাকতাম। আপনাকে শুধু চাকরি দিয়েছিলাম এখানে, অথচ আপনার জন্য কত কোটি টাকা আমার যে খরচ হয়ে গেছে এই শয়তানদের পেছনে। আর আমার বাবাকে ধোকা দিয়ে বলেছিল, আপনার ছেলেকে কিন্তু 50টা মামলা দেব, তাড়াতাড়ি এক্ষুনি 10 লাখ টাকা পাঠান। বাবা তো গ্রাম্য মানুষ, কৃষক, এদিক ওদিককে হাত মাত দিয়ে মানুষের কাছে ধার ধর করে বলছেন নেন, মামলা দিয়েন না। ও শয়তানরা টাকাও নিয়েছে, পরের দিন আবার মামলাও দিয়েছে। তাও মামলা তো সহজ মামলা দে না,
দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। আমি সাতাশে কি আমি জানি না। এই দেশে আজ জঙ্গি নাটক সাজিয়ে দেশটাকে আবার অস্থিতিশীল করার চেষ্টায় আছে হাসিনা। বিশেষ করে এই ট্রেনিং একটা যখন কাজে লাগছে না, এই 2-3 দিন ধরে এখন কিন্তু আর একটা কায়দা কৌশল করছে। আমার নবীকে ওরা নিজেরা গালি দিয়ে আমাদেরকে রাগাতে চাচ্ছে। মনে করছে মুসলমানেরা এবার একটা বিশৃঙ্খলা করবে, মানুষকে হত্যা করে ফেলবে। আর এইটা আমরা বিশ্বের মিডিয়াকে দেখাবো যে এই দেখেন বাংলাদেশে আবার উগ্রবাদ জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠেছে, হাসিনা ছাড়া কন্ট্রোল হবে না। অথচ জঙ্গি বলে এই দেশে কিচ্ছু নেই, সব ওদের সাজানো। বাংলার মুসলমানের রেকর্ড হচ্ছে। বলেন তো বাংলাদেশে যদি জঙ্গি থাকতো, এই 7 মাসে একটা জঙ্গি ধরা পড়েছে? বলেন বলেন। তার মানে সব ওদের বানানো নাটক। বলেন, এই নাটক লিখতো যে সে পালিয়েছে, যাদেরকে দিয়ে নাটক মঞ্চস্থ করতো তারাও পালিয়েছে। এই জন্য এখন আর জঙ্গিও নেই, ধরাও পড়ে না। ভালো মানুষ ধরে নিয়ে যায় বাড়ি থেকে, ওই মাটির নিচে যে আয়না ঘর আছে আমি নিজে দেখেছি, ওই শয়তানরা 2 মাস 5 মাস 1 বছর রেখে দেয়। হাতের নখ চুল দাড়ি গোপ সব বড় বড় হয়ে যায়। তখন 1-2 বছর পরে 1 বছর পরে বের করে বলে এই দেখেন বিশাল জঙ্গি, অথচ কিছুই না। যদি কিছু হয়তো আল্লাহর কসমে 7 মাসে অন্তত একটা জঙ্গি ধরা পড়তো। আপনারা জঙ্গি মনে করেন কাদের? যারা মানুষকে কোপ দেয়, বোমা মারে। কথা বলেন না কেন? বলেন বলেন। তাহলে বাংলাদেশে এখন তো জঙ্গি তারা যারা আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত মানুষকে কুপিয়েছে। এই ভিডিওগুলো নেই। ছাত্র ছাত্রীদেরকে যারা কুপিয়েছে এরা বড় জঙ্গি। এই কথা বলেন না কেন? এরা বড় জঙ্গি না? এই জন্যই তো নিষিদ্ধ হয়ে গেছে। আপনারা নিজেরা জঙ্গি বলে আলেমদেরকে নিষিদ্ধ করতে চেয়েছিলেন, আল্লাহ পুরা উল্টি আপনাদের নিষিদ্ধ করে দিয়েছে। সবচাইতে বড় জঙ্গি এখন ওই দলের লোক। এখন ওদের পরিচয় পর্যন্ত দেওয়া নিষেধ। কেউ যদি বলে এই দেশে এখন দাঁড়িয়ে যে আমি ওই দলের লোক, ওরে পিটিয়ে মানুষ জঙ্গি বলে মেরে ফেলে। কারণ আল্লাহ বানিয়েছে তাদেরকে পুরা উল্টিয়ে। নওগাঁবাসী আমি যে কথাটা তুলেছিলাম, ইমান বড় দামি জিনিস, যেহেতু ইমান আনলে শ্রেষ্ঠ হয়ে যাওয়া যায়। এই জন্য ইমান কোনো মানুষ যদি আনতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে প্রথমে একটা কাজ স্বীকৃতি দেওয়া লাগবে। এখানে যারা ইমানের দাবি করছেন দেখেন তো আপনি ওই কাজ করেছেন কিনা। এদিকে তাকান। ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। সূরা বাকারা 2 নম্বর পারা 3 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ তাগুতকে অস্বীকার করা লাগবে। এখানে যারা বসে আছেন রেকর্ডও শুনছেন তাদেরকে বলছি, আপনি মিলান আপনার ঈমানের সাথে আয়াতটা। আল্লাহর ঘোষণা, হামজার বাবার কথা না। ঈমান আনতে হলে আপনাকে আগে তাগুত ছেড়ে দেওয়া লাগবে, অস্বীকার করা লাগবে। বলেন বলেন। যদি তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করতে পারেন, লাং ফিসামা লাহা, জীবনও ঈমান ছিড়বে না, নষ্ট হবে না, ধ্বংস হবে না। আপনি কে ঈমান এনেছেন তাগুত ছেড়ে দিয়ে না তাগুতের সাথে রেখে? তাগুতের যত অর্থ আছে 1 নম্বরে অর্থ হচ্ছে নিজে আল্লাহর আইন মানে না, অন্য কেউ মানবে মানতেও দিতে চায় না। কথা বলে না কেন? বাংলাদেশে তাগুত নেই। আপনি ঈমানের দাবি করছেন, আপনি নিজেই বলেন আপনার ঈমান আছে, আপনার ঈমান আনা হয়েছে। আল্লাহ বলছেন আগে তাগুত ছেড়ে দে। যারা আল্লাহর আইন মানে না, কেউ মানবে সে মানতেও দিতে চায় না, এরকম কোন সম্পর্ক থাকলে কাট কর, ছেড়ে দে, অস্বীকার কর, এরপরে বল আমি ঈমানদার। কি কথা বলেন না কেন?
আপনি বিয়ে করে ধুয়ে চলে গেছেন সৌদি আরবে 5 বছর, 5 বছরের ভেতরে বাড়ি আসেন না। আপনাকে আপনার দাদা দাদি, আপনার শ্বশুর শাশুড়ি, বউ বারবার খবর দিচ্ছে যে আর কতদিন, বাড়ি আসো। বলছে না আমি যাব না। তালাক দিয়ে দেন, আমি অন্য জায়গায় বিয়ে করবো। বলছে না দেব না। তালাকও দেবেন না, বাড়িও আসবেন না। আপনি বলেন তো এই বউ কি আপনার কাছে আর জোর করে হলেও থাকবে? কারণ আপনার স্ত্রীর অধিকার আছে। ও কোর্টের মাধ্যমে আপনার থেকে মুক্তি হয়ে তালাক নিয়ে 4 মাস 10 দিন পরে, 3 মাস 10 দিন পরে অন্য জায়গায় সে বিয়ে করতে পারবে না? পারবে না? কথা বোঝেন এ পর্যন্ত? আপনি ইমানের দাবি করছেন, কি করে করেন আপনি? আপনি তো এখনো মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চান তাদের পেছনে থাকেন, তাদের সাথে মিছিলে যান, মিটিং করেন, তাদের দল করেন, তাদেরকে ভোট দেন। আপনার তো ইমানই আনা হয়নি। এ পর্যন্ত যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব, সব বুঝে ফেলবেন। হুজুর আমি বুঝি না। আরে ভাই, আপনার ইমানই তো আনা হয়নি। আপনি তগুদের সাথে সম্পর্ক রেখে ইমানের দাবি করেন কোন কারণে? আগে তগুদ ছেড়ে দেন। আপনার বউ যেমন আপনার থেকে মুক্তি নিয়ে আর এক জায়গায় বিয়ে করলে বিয়ে জায়েজ হয়ে যাবে, হবে না? বলেন বলেন। আপনি যদি সত্যি ইমানের দাবি করেন, আগে কিন্তু তগুদ ছাড়াই লাগবে। আর তগুদের প্রথম অর্থ ওই মানুষের তৈরি করা আইন, নিজে মানে না, আল্লাহকে মানতেও দিতে চায় না। বাংলাদেশে এরকম শক্তি নেই। বলেন বলেন। এরকম দলও নেই। যদি থাকে ওইগুলো আগে ছাড়বেন, অস্বীকার করবেন, ওদের সাথে সম্পর্ক কাট, এরপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, এইটা কখনো ছিড়বে না। এজন্য বাংলাদেশে যারা তগুদ ছেড়ে দিয়ে ইমানের দাবি করে, আপনি তাকান তাদের দিকে। এই যে শিবিরের দেলাওয়ার ভাই, এই ঠাকুরগাঁও বাড়ি, এই লোকটাকে 57 দিন রিমান্ডে নিয়েছিল। তার গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছে। আমি নিজে তো সাক্ষী। ওনাকে যারা পিটিয়েছে, ফুটবলের মতো লাথিয়েছে, সেই অফিসার আমারও রিমান্ডে ছিল। আমার এসে বলছিল যে দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো লাথি দিয়েছি। তার গরম করে ওর লজ্জাস্থানে ঢুকিয়েছি। অজ্ঞান হয়ে গেছে, তার পুরুষাঙ্গ পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছিল। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। 57 দিন রিমান্ডে, বছরের পরে বছর ছেলে। অথচ জালেমরা এক চুলও তাকে তার আদর্শ থেকে, ইমান থেকে নলাতে পারেনি। আপনি সত্যি যদি ইমান আনতে পারেন, ওইভাবে তগুদ ছেড়ে দিয়ে তামাম দুনিয়া একদিকে, আপনি একা থাকবেন একদিকে, তাও আপনাকে টলাতে পারবে না। আর যদি তগুদের সাথে মিশে ইমান আনেন, ওই যে ইমান এনেছিল মৌলানা রুহুল আমিন, নৌকা মার্কায় দাঁড়ায়। বায়তুল মোকাররমের সাবেক খতিব, নাম শোনেননি? আপনার কি বিবেক মরে গিয়েছিল যে আপনি আর মার্কা পাননি, নৌকা মার্কায় দাঁড়ালেন? হ্যাঁ, আর তারে আপনি ফতোয়া দিয়ে দিলেন যে উনি কওমি জননী, অথচ তার হাতে এখনো পর্যন্ত হেফাজতের আলেম ওলামার রক্ত লেগে আছে। হ্যাঁ, কথা বলেন না কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক তো তৈরি করে দেশটা বিক্রি করে দিয়েছে। দেশের কিছু আছে? যাবার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে এই মহিলা। 14টা ব্রিফকেসের ভেতরে শুধু মাটি আর ছাই ছিল, সব মাল। যাওয়ার সময় একটা কথা কাউকে বলে নাই, শুধু পাইলটকে বলেছে। উঠেছে ব্রিফকেস, হ্যাঁ ম্যাডাম চলো। কাওয়া কাকে কেউ বলে গেল না যে কাওয়া চলে গেলাম। আমার নাম্বারটাও জোগাড় করে বলতে পারতো না যে হামজা 3 বছর জেল খাটালাম, কিছু মনে করো না, মাফ করে দিও, চলে গেলাম। শয়তান তাও বলেনি, চলে গেছে পালি। দেশটা ফোকলা করে দিয়ে গেছে। কোটি কোটি টাকা পাচার করে বেগম পাড়া, সাহেব পাড়া বানিয়েছে। শুধুমাত্র পাবনা রূপপুর থেকে ওনার ছোট বোন ৭৬,০০০ না ৮৬,০০০ কোটি টাকা মারিনকাটি করেছে। একটা বোন, ওর ছোট বোন না রেহানা,
একটা প্রতিষ্ঠান থেকে যদি ৮৬,০০০ কোটি টাকা মারিং কাটিং হয়, বাকি জায়গার যে কি অবস্থা বলতে পারেন আপনি? পদ্মা সেতু বানিয়েছে, কিসের পদ্মা সেতু? যে টাকা খরচ করেছে ওরকম 4টা বানানো যেত। ওখান থেকে শুধু মারিং কাটিং হয়েছে। প্রতি বছরে ৪২,০০০ কোটি টাকা পাচার হয়েছে দেশ থেকে। এক ইসলামী ব্যাংক থেকে প্রায় ৭৫,০০০ কোটি টাকা ওখান থেকে ওরা নিয়েছে। দেশে যতটুকুই তৈরি হয়েছিল শয়তানরা শুধু পাচার, শুধু পাচার। এই জন্য কোনোদিন সংসদে চোরের আইন ওরা পাশ করেনি। কোরআনে কারিমে আল্লাহ দিয়েছে, চুরি করলে হাত কেটে দাও। যদি সত্যি এটা সংসদে কায়েম থাকতো, আওয়ামী লীগের একজনেরও হাত থাকার কথা না। আপনাদের পাশের থানা এই যে সাপাহার, এখানে যিনি ছিল ভড়িয়াল, এখন কোর্টে যায় মাঝে মাঝে দেখি, দুলতে দুলতে যায়। আমার মনে হয় ওর পেটের ভেতরে শুধু ব্রিজ আর কালভার্ট আর রাস্তা। দায়িত্ব নিয়েছিল খাদ্যমন্ত্রী, শুধু খেয়েছে। কথা বলছে না কেন? শুধু খাওয়া ছাড়া ওর কাজ কি? পৃথিবীতে যারা বেশি বেশি খায় দেখবেন দুইটা জিনিস বড় বড় হয়, একটা হচ্ছে পেট আর একটা মোষ। এত বড় বড় পেট হয়, মহিলারা লজ্জা পায় যে ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় ওর। কি পেট গো! আখেরি ভুড়ি। কোলাকুলি করতে যাবেন জীবনেও তার সাথে আপনি বুক পাবেন না। সাধনচন্দ্র মজুমদারের সাথে জীবনে যদি কেউ কোলাকুলি করতেছে ওর বুক পেয়েছেন, আগেই ধাক্কা লাগবে ভুড়িতে। কি বলেন না কেন? আমি তো নিজে কয়েকদিন দেখছি তারে, কারণ আমি যাই আমার মামলার হাজিরা দিতে, ওই শয়তানকে দেখি দুলতে দুলতে আসতেছে। আমি আবার বলছি, ইমান কিন্তু আমাদের এখনো আনা হয়নি। ইমান কি এই জিনিসটা আমি বোঝাচ্ছিলাম। ইমান আপনাকে আনতে হলে আগে তগুত ছেড়ে দেওয়াই লাগবে, নয়তো আপনি টিকে থাকতে পারবেন না। আপনি এখন টিকে থাকতে পারছেন না, অর্থের কাছে বিক্রি হয়ে যান, লোভের কাছে বিক্রি হয়ে যান, কোনো কিছু দিলেই আপনি বিক্রি হয়ে যান। এই কারণে আপনার ইমান আনার আগে যেটা করা লাগে আপনি ওইটা করেননি। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে ইমান আনতে হলে আগে কি ছাড়া লাগবে? আরো জোরে। যারা ইমান আনার আগে তগুত ছেড়ে দিয়েছে আপনি তাকান, তারা মহিলা হলেও টিকেছিল। আমি একটা বই পড়ছিলাম কারাগারে রাত দিন, জাইনাবাল গাজালির। একটা মেয়ে লোকের ইমান যে এত শক্ত হতে পারে, 7 বার পড়েছিলাম বইটা আমি ভেতরে। মাঝে মাঝেই মনে হয়তো আল্লাহ, একটা মহিলা এত শক্ত ইমান আনতে পারে। আমাদের আর একজন মুসলিম বোন ডক্টর হাফেজা আফিয়া সিদ্দিকা, জালেমদের কারাগারে কত বছর বন্দী ছিল। তার ইমানকে একজন মেয়ে লোকের ইমান আপনি চিন্তা করতে পারেন? এমন কোন দিন নেই এই কাফেররা আমার এই বোনকে 20-25 জন মিলে ধর্ষণ করে নাই, তার শরীরটা শেষ করে দিয়েছে, কিন্তু ইমান থেকে তাকে এক চুল নড়াতে পারে না। হযরতে আসিয়ার হাতের ভেতরে, মাথার ভেতরে, পায়ের ভেতরে পেরেক লাগিয়েছিল ফেরাউন, এক চুল নড়াতে পারে নাই তাকে। রব্বুল আলামিন তার ইমানের উপরে খুশি হয়ে জান্নাতে ঘর বানিয়ে সেই ঘর ওনার সামনে তুলে ধরেছে যে এই যে জান্নাত। হযরতে আসিয়া বলেছিলেন, রব্বুল আলামিন, জান্নাত না, তুমি আমার জন্য একটা ঘর তৈরি করে দিও যেখানে বসলেই তোমারে দেখা যায়। সম্মানিতা মা বোনেরা, ইমানের উপরে কিন্তু টিকে থাকা লাগবে। আমি আর একজন মহিলার জীবনী পড়েছি, হযরতে খাদিজাতুল কুবরা। হযরতে আসিয়া তো জান্নাত চেয়েছিলেন আল্লাহর কাছে, একটা ঘর বানিয়ে দাও। আর খাদিজার জন্য আল্লাহ নিজে ঘর বানিয়ে তারপরে পাঠিয়ে দিয়েছেন জিবরাইলকে দিয়ে। ঘর নিজে বানিয়েছেন, জিবরাইলকে বলেছে যা আমার আসিয়া, আমার খাদিজাকে সালাম দেবে আর বলবে ঘর আল্লাহ তোমার জন্য বানিয়েছে অলরেডি। অথচ খাদিজাতুল কুবরা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা বার হজ করেননি, একটা টাকা যাকাতও দেননি, জীবনে একদিনও পর্দায় থাকেননি। কারণ এই বিধানগুলো নাজিল হয়েছে সব তার ইন্তেকালের পরে। কি কারণে তাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছেন?
আমি তার পুরা জীবনী পড়ে একটা কারণ পেয়েছি, কারণ তিনি সব সময় স্বামীর পেছনে শ্রম দিতেন। তার জীবন যৌবন অর্থ সম্পদ যা আল্লাহ দিয়েছে সব আল্লাহ এই মহিলা তার স্বামীর জন্য দিয়েছিলেন। আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছেন এই মেয়েটার উপরে, এই স্বামীর কারণে রব্বুল আলামিন নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন। মা বোন যারা এসেছেন, শুধু নামাজ পড়ে, শুধু এই রমজানের রোজা রেখে, শুধু কালো বোরকা পরে জীবনও জান্নাতে যেতে পারবেন না। স্বামী যদি জায়েজ কাজে আপনার উপরে নারাজ থাকে, আপনার জন্য জান্নাত হারাম। কথা বলেন না কেন? এই জন্য স্বামীর মন মতো চলবেন যদি এটা ইসলামের নিয়মে হয়। আর ইসলামের বহির্ভূত কোনো কাজের আদেশ দিলে স্বামী না, স্বামীর বাপ দিলেও মানা যাবে না। এই জন্য আশা করছি আপনারা এই বিষয়টার সামনে খুব খেয়াল রাখবেন, কারণ হাজারো স্বামী আজ মানসিক রোগী হয়ে যাচ্ছে শুধু স্ত্রীর খারাপ ব্যবহারের কারণে। এরকম স্বামী এখানে নেই? কারা আছেন হাত তোলেন তো? না, এই এলাকা ভালো আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনাদের কপাল ভালো, একজন স্বামী হাত তোলে নাই। ভয়ে কিনা জানি না, ভয়ে ভয়ে। খাদিজার জন্য যদি আল্লাহ নামাজ না পড়ে, রোজা না রেখে, হজ না করে, যাকাত না দিয়ে, পর্দা না করে, শুধু স্বামীর পেছনে সময় দিয়ে, তাকে উৎসাহ দিয়ে, তার খেদমত করার কারণে যদি জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দিতে পারে, আপনি এমন কিছু করতে পারেন না? স্বামী যদি আপনার জন্য বাইরে থাকে, ও যদি দিনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজ করে বেড়ায়, আপনি পেছন দরজা দিয়ে তাকে সাপোর্ট দেবেন, সময় দেবেন, উৎসাহ দেবেন, আপনি খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে পারবেন। মেয়েদের আল্লাহ যেন খাদিজার মতো বানিয়ে দেয়, বলেন আমিন। সামনে রমজান মাস আসতেছে, শুধু যাই কয়দিন শরীর খারাপ থাকবে ওই কয়টা দিন বাদ দিয়ে একটা রোজা নষ্ট করবেন না। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে কেউ যদি রমজান মাস তোমরা পেয়ে যাও, সে যেন অবশ্যই রোজা রাখে। এই জন্য সামনে আর ৬-৭ দিন আছে মাত্র। ৬ দিন পরে একটা বিশাল মাস আমাদের সামনে ছায়া ফেলতে চাচ্ছে। আমরা যেন খুব সাবধানে মাসটা পার করি। মেয়েরা যারা রোজা রাখতে পারবেন না, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, যেই কয়টা পারবেন না, 11 মাস ধরে বাকি এই রোজাগুলো রেখে দেবেন। আর বাকি যেগুলো রাখলেন, যেগুলো পারেন না ওগুলো আবার রেখে দেবেন। আপনাদের নামাজ মাপ আছে, শরীর খারাপ হলে, কিন্তু রোজা মাপ নেই। এটা করা লাগবে। আর এটা শুধু আমাদের আপনাদের দেয়নি, এ দুনিয়া তৈরি হওয়ার পর থেকে যত নবী এসেছে প্রত্যেকের উপরে রোজা ছিল। হ্যাঁ, তাদের সিস্টেম আলাদা ছিল। আর পৃথিবীতে এমন কোন জাতিও নেই যাদের রোজা নেই। আপনি জানেন যারা ইহুদি তারাও রোজা রাখে, কিন্তু সেহরি করে না। যারা হিন্দু মুশরিক তারাও রোজা রাখে, বাবা মরে গেলে উপোস থাকে, কি তাদের ইফতারি আছে? তা আমাদের যে রোজা না, এটা পুরাটাই ইবাদত। এই জন্য সাহাবায়ে কেরাম রোজার মাস আসার 6 মাস আগে দোয়া করতেন, আল্লাহ তুমি আর যাই করো আমার হায়াতটা বাড়িয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও, কারণ একবার সুবহানাল্লাহ বলবো 70 বার বলা সওয়াব পাবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? সামনে এই মাসটা হেলায় খেলায় যেন নষ্ট না হয়। ঈমান আনতে হলে আমি আবার বলছি, যারা এসেছেন আগে তগুত ছেড়ে দেন, নয়তো আপনার ঈমান টিকবে না। ঈমান আনলেই হবে না, ঈমান আনার পরে ঈমানকে আবার টিকিয়ে রাখা লাগবে। না রাখবে না? দুনিয়ায় এমন কোন ইবাদত আছে যে ইবাদত একবার রেখে দিলে শেষ, ওটা আর কোনো দিন লক্ষ্য করার আগে না। বাসের ভেতরে ওঠার পরে এখান থেকে আপনি নওগাঁ যাবেন, 100 টাকা আছে, এদিকে তাকান, 100 টাকা যদি আপনি হেল্পারকে অথবা কন্ট্রাক্টরকে দিয়ে বলেন যে ভাই এই নেন, 100 টাকা দিয়ে দিলেন, আপনার কাছে আর 1টা টাকাও নেই। এবার আপনি এমন এর শোকে আরামে নাক ডেকে ঘুমাতে পারবেন না? পারবেন না। আপনার তো আর কিছু নেই চুরি হওয়ার, কিন্তু ভাড়াটা দেওয়ার পরে যদি 1 লাখ টাকা আপনার পকেটে থাকে, আপনার আরামে ঘুম আসবে? বলেন বলেন। চিন্তা হবে কখন কে জানি আমি ঘুমের অবস্থায় আমার টাকাটা নিয়ে চলে যায়। আরে যারা বেঈমান ওদের কথা তো বাদই দিলাম, ওদের চুরি হওয়ার কিছু নেই।
কিন্তু ইমান যাদের আছে এদের ইমান কিন্তু শয়তান চুরি করে নিতে পারে। নবী ছাড়া কারো ইমান নিরাপদ না, যে কোনো সময় শয়তান টুক করে নিয়ে যেতে পারে। আপা যেমন চট করে ঢুকে পড়তে পারে, আপনার ইমানও চট করে ইমান শয়তান নিয়ে যেতে পারে। যেন ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আমি কোরআনে পেয়েছি 10 কারণে কোন মানুষ যদি শিরিক করে তার ইমান ভেঙে যায়। এজন্য আমাদের যেহেতু ইমান আছে, পকেটে টাকা থাকলে যেমন ঘুম আসতে চায় না টেনশনে, ইমান যাদের আছে শয়তান যেন হাইজ্যাক করতে না পারে। খুব সতর্ক থাকা লাগবে ইমানটা নিয়ে আমাদের। আল্লাহ আমাদেরকে এই মুহূর্ত থেকে ইমান টিকিয়ে রাখার জন্যে, বিশেষ করে ওযু করলে ওযু ভেঙে যায় 7 কারণে, নামাজে দাঁড়ালে নামাজ ভেঙে যায় 19 কারণে, ইমান আনলে ইমান ভেঙে যায় 10 কারণে। প্রথম কারণ শিরিক। শিরিক করলে আপনার ইমান শেষ। শিরিক কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কি? ছেলে মেয়ে দিতে পারে কে? আরো জোরে বলেন। অন্য কেউ পারে। কোন জেতা পীর, মরা পীর, কোন বাবা, কোন তাবিজে আপেল পড়ায় পারে। কয়েকদিন আগে এক লোক এসেছিল, বলছে হুজুর আপেলটা পড়ে দেন, বাচ্চা হয় না। আমি মনে করছি বোধহয় সত্যি ছেলে মেয়ে নেই। কি করবো, আমি তো সূরা ফাতিহা পড়ে ফু দেব। আমারে বলছে এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। ও, আমি কি ডাউনলোড করে দেব? কেন? বলছে আমার পরপর 4টা মেয়ে আছে, ছেলে হয় না। এই জন্য এমন আপেল পড়িয়ে দেবেন যেন আপেল খাওয়ালেই ছেলে হয়। আপেল দিলাম ফেলে। ফেলে দিলেন কেন? আপেল পড়া যদি ছেলে হইতো আমার 3টা মেয়ে হইতো না। ম্যাডামকে প্রতিদিন আপেল খাওয়াতাম। সন্তান দিতে পারে আপেলে। আরো জোরে বলেন, আরো জোরে। এই জন্য যেটা আল্লাহ পারে ওটা অন্য কেউ পারে না, এই বিশ্বাস আপনাকে করা লাগবে। যদি মনে করেন না অন্য কেউ পারে, আপনি মুশরিক, আপনার ঈমান ভেঙে গেছে। আলা লাহুল খালক ওয়াল আমরু, এই জমিন বানিয়েছে যিনি, সৃষ্টি আইনও চলবে তার। সুতরাং আল্লাহর এই জমিনে, আল্লাহ পাকের বানানো সৃষ্টিতে যদি অন্য কারো হুকুম আপনি চালাতে চান, আপনি মুশরিক। কথা বলেন না কেন? আর এই মুশরিক বাংলাদেশে বেশি। কালেমা পড়ে, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন অনেক মানুষ এমন আছে তারা বলে আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিয়ামতেও বিশ্বাস করি। আল্লাহ বলেন এরা কিন্তু ঈমানদার না। সেই ঈমানদার বাংলাদেশে বেশি। কি? কালেমা পড়েছি আমি ঈমানদার না, তাহলে গিরিশচন্দ্র সেনও কালেমা পড়েছিল। কারণ তাফসীর লেখার সময় আয়াতটা পড়েছিল ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মাদের আয়াত পড়ে না, ও না পড়লে তাফসীর করলো কি দিয়ে? আব্দুল্লাহ বিন উবাই নবীর হাতে কালেমা পড়েছিল, কিন্তু লোকটা মুনাফিক। লোকটা কি? আমি আশা করব আমরা কালেমা পড়েছি বলে বসে থাকলে হবে না। ঈমান যে কখন চলে যাচ্ছে আপনি কিন্তু টের পাচ্ছেন না। যেন আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যান, আল্লাহর আইন বাদ দিয়ে কারো বানানো আইন প্রতিষ্ঠার জন্য আমি এই দেশে আর কাজ করব না। আশা করছি আপনি বুঝেছেন। ঈমান ভাঙার এরকম কারণ আছে, আমরা 10টা পেয়েছি। 2 নম্বরে যারা কুফরি করবে, 3 নম্বরে নেফাক যাদের ভেতরে আছে, 4 নম্বরে বিশ্ব নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শ যাদের কাছে ভালো লাগবে, তাদের ঈমান ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। 5 নম্বরে যারা এই পৃথিবীতে অন্য কোন সৃষ্টিকে আল্লাহ রাসূলের উপরে মনে করবে। বাংলাদেশে বহু মানুষ আছে তারা তার বাপকে আল্লাহর উপরে মনে করে। এখানে কারণগুলো যা বললাম নিজের ভেতরে যদি থাকে, এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করেন, পাল্টান। নয়তো আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এরকম লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে হিন্দু পড়ে। ঈমান কি কতটুকু বুঝেছেন আমি জানি না। আমি চেষ্টা যা করলাম, আল্লাহ সবাইকে যেন বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমি জেলখানায় বসে বসে যে কাজগুলো করেছিলাম তার অন্যতম আর একটা কাজ, মেয়েদের জীবনের উপরে বই লিখেছিলাম, পারিবারিক জীবনের অশান্তি এবং এর সমাধান নিয়ে। ওটা ওই যে গাড়িতে আছে, যাওয়ার সময় মেয়ের জন্য আর বর জন্য নিয়ে যাবেন, আর মেয়েরাও আপনার স্বামীর জন্য
দুইটা আছে, একটা স্বামী একটা স্ত্রী, দুইজন দুইজনকে পড়তে দেবেন। এটা বলবেন পুরাটা পড়ো, পড়ে এই অনুযায়ী আমাদের সংসার চালাও, তাহলে ডিভোর্স হবে না, স্বামী স্ত্রীর মনোমালিন্য হবে না, আশা করছি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আজকের মতো কণ্ঠ এবং অনেক শারীরিক অসুস্থতা নিয়ে 1 ঘন্টা 40 মিনিট বলেছি। আগামীতে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, যতটুকু শুনেছি আমি সহ যারা আসলাম আমাদের মেনে চলার তৌফিক দাও। শরীর এবং কণ্ঠ দুইটাই বসে গেছে। আল্লাহ, তোমার কাছে আমি ভিক্ষা চাচ্ছি, আমার শরীর আর কণ্ঠটা আগের মতো বানিয়ে দাও। আগে যেভাবে কোরআনে কারিমের কথা ফোর্স নিয়ে বলতাম দারাজ গলায়, আল্লাহ আমার কণ্ঠটা শরীরটা আগের মতো আবার বানিয়ে দাও। জালেমরা 3টা বছরে এমন কোনো টর্চার নেই যা আমার এই শরীরের উপরে করে নাই। আমার শরীরটাকে ধ্বংস করে দিয়েছে। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তুমি তো আমাকে শেফা দান করো। মেহেরবানি করে তুমি আমাকে শেফায়ে কামেলা আজেলা দাও। আমার মুয়াজ্জিম ভাই বহুদিন অসুস্থ, আল্লাহ তুমি মেহেরবানি করে তার সুস্থতা দিয়ে দাও। রব্বুল আলামিন, তোমার একজন বান্দা, সে একজন আলেম, কোরআনের হাফেজ। আল্লাহ, তার ছোট ছোট 2টা সন্তানও আছে। তার স্ত্রীকে এক বয়সে তুমি বিধবা করে দিও না, তাকে আবার তুমি সুস্থতা দিয়ে হায়াতে তাইয়্যিবা সিহাতে কল্যাণ নসিব করো। এ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুল খালেক, তুমি তোমার এই গোলামকে মঞ্জুর করো। মাহফিলের প্রধান অতিথিকে মঞ্জুর করো। মাওলানা হোসাইন মাহফুজ, হাফেজ আবু বকর সিদ্দিক, তানভীর সহ যত মানুষ আমরা আমিন আমিন করছি, খালি হাতে ফেরত দিও না। সম্মানিত মা বোন যারা অসুস্থ তাদেরকে শেফা দাও। এমনও রোগ দিয়েছো যা মানুষের কাছে বলাও যায় না, মেহেরবানি করে আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। অনেক কন্যা দায়গ্রস্ত আছে, তাদেরকে সৎ পাত্রের ব্যবস্থা করে দাও। যাদের জীবনে অভাব আছে, পরিবারে স্বামী স্ত্রীর মিল নেই, আল্লাহ তুমি মহব্বত পয়দা করে দাও। যাদের সন্তানের চাকরি নেই, কর্মজীবন নেই, একটা জায়েজ কর্মজীবন তৈরি করে দাও। 54 বছর তো দেখলাম মানুষের তৈরি করা আইন দিয়ে কি হয়। সামনে তোমার আইন দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায়, এটা আমরা দেখতে চাই। রব্বুল আলামিন, 56,000 বর্গ মাইলকে তুমি কোরআনের হাতে তুলে দাও। প্রশাসনের যে ভাইগুলো আজকে এসেছে দায়িত্ব পালন করেছে, তাদেরকে তুমি কবুল করো। কোরআনের আইন যদি এদেশে কায়েম হয়ে যায়, তারাই তো এই আইনগুলো বাস্তবায়ন করবে। ওই রকম প্রশাসন বাংলায় উপহার দাও। কখন কার কাছে আজরাইল চলে আসে জানি না। আল্লাহ, মরতে আমাদের কোনো আফসোস নেই, দুঃখ নেই, কোনো চিন্তাও নেই, কিন্তু ইমানের সাথে মরতে চাই। আজরাইল আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।